এই সেই বড় প্যাকেটটা নিয়ে এসেছে, কারণ এইটা বেশি দিন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। না, গরমে একটু খারাপই আছি। সবাইকে আমার ব্লগে সকাল সকাল ওয়েলকাম। আজকে সকাল মানে প্রায় বলতে পারো 6:15, সেই সময় অ্যালার্ম দিয়েছিলাম, সেই সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপর ব্লগ আপলোড করে তারপর ঘুমিয়ে পড়েছি। মানে ব্লগ আপলোড করে বলতে এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল, সেগুলো করে ব্লগ আপলোড করে তারপর আবার ঘুমিয়ে পড়ে এই 11টার সময় আমি ঘুম থেকে উঠলাম। সো তাহলে মর্নিংই হচ্ছে এখনও পর্যন্ত, এখনও 11টাই বাজে, 11:10-15 বাজে। তো আজকে বাবার সাথে একটু বেরোনোর কথা ছিল, বাবার একটু দরকার ছিল। বাইরে রোদ দেখে বললাম বাবা প্লিজ, কাজটা বাবার নেক্সট ইয়ার হলেও হবে, মানে বললাম তাহলে ঠান্ডায় করবো, এখন একটু স্টপ থাক। তো সেই জন্য ব্যাপারটাকে একটু থামলাম। আর বাবাও আমার কথা শুনে আর যেতে চাইলো না, কারণ বাইরে রোদ দেখে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাবো, তারপরে আবার নতুন করে আমার দিনটা শুরু হবে। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ল্যাটখোর মেয়ের জীবন কাহিনী। আচ্ছা, কি রান্না হচ্ছে দিদুন? আজকে টকের ডাল, ফুলকপি, আলু, পটল দিয়ে তরকারি। আর এটা কি মশলা করেছো? ও, ফুলকপি আলু পটল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না আর টকের ডাল। এটা ঢেঁড়স পোস্ত। ও, ঢেঁড়স পোস্ত হচ্ছে? ঢেঁড়স পোস্ত হচ্ছে। ও, আর ওটা এমনি তরকারি হবে? আচ্ছা, এর মধ্যে এগুলো দেখে কিন্তু ভেবো না যে এগুলো পেঁয়াজ, এগুলো হচ্ছে আলু, কারণ গ্রেট করা আলু, কারণ তারা আলু দিয়ে ফেসিয়াল প্যাক বানিয়ে মেখেছে তার রসটা দিয়ে, তো আলুটা নষ্ট হয়ে যাবে, তো সেটাকে এই ঢেঁড়সের মধ্যে দিয়ে দিয়েছে। কি বুদ্ধি বুদ্ধি মাথায় রাখো করতে গেলে। চলো রান্না বান্না হতে থাক, আমি ফ্রেশ হয়ে নিই। এত গরম, তাই গরমের হাত থেকে বাঁচতে একটু বরফ মারবো, কালকে তো ছিলই না। তোমাদের এই আলুর রস মাও মেখেছে? না, ওই যে আছে। ও মা মারবে পরে। ওই যে বাটি, কাজে বাটিতে আছে। পুরো মনে হচ্ছে ভেতর থেকে গরম বেরোচ্ছে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা, যেটাকে এখন সরানো হবে। সরিয়ে একদমই বেশিক্ষণ রাখবো না, জাস্ট কিছুক্ষণের জন্য। আর আমাদের মানি প্ল্যান্ট গাছটাকে দেখো, ও বেড়েই চলে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে গাছটা, একটু জল দিলে ভালো হতো। এটা আমাদের বাড়িতে একটা বন মতন হয়ে রয়েছে, মানে এটা অনেকদিন আগেই লাগানো, এরকমভাবে এটা লতিয়ে গেছে। এই যে এরকমভাবে, বাইরে থেকে আরও বুঝতে পারবো। এই যে ওই পাশটা গেছে কিনা কি জানি। এই যে গাছটা মেনলি রাখা এখানে, এটা লতিয়ে লতিয়ে উঠে এসছে এখান থেকে, মানে এটা জায়গা পেয়েছে। এই আমার সকালের শুরুয়াতটা এটা দিয়ে হোক। আর তোমরা তো জানোই আমি মগেই জল খাই, আর আজকাল এই বটলটা মেনটেন করি। দেখলাম অনেক বেনিফিট আছে বটলটায় মেনটেন করে। জল নিচে পড়ে গেছে। সকালের শুরু এক গ্লাস গরম জল নয়, ঠান্ডা জল দিয়ে। সবাই প্লিজ খুব বেশি বেশি করে জল খাও,
পারলে নুন চিনির জল, ওয়ারেসের জল, ইলেকট্রলের জল, আমি মানে এগুলো বেসিক্যালি অ্যাকচুয়ালি মানে শরীরকে কোনোভাবেই ডিহাইড্রেট করা যাবে না। মানে এত গরম, এত রোদ, মানে আজকের টেম্পারেচারটা তো মানে আরও বেশি, কিন্তু একটা জিনিস কি ঘাম হচ্ছে না, কিন্তু আজকে রোদটা বাইরে অনেক বেশি, বাইরে বেরোলে মেবি লু চলবে এরকম লাগছে। অনেকদিন পর তোমরা আমাকে বেড গোছাতে দেখছো, কারণ এখন তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি আমি, তো মা ওই সময় ঘরটর ঝাড় দেয়, তো মা ওই সময় বেড টেড সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে দেয়, তো আমার আর গোছাতে হয় না, একটু বকাবকি করেই গোছায়, তারপর আমি বিছানায় থাকি, তাও আমি বেডটা গুছিয়ে দেয়। এই আমার বেড গোছানো অলমোস্ট কমপ্লিট। আর বেড কাভারগুলো, মানে বেড কাভার না, আমার বালিশের ওয়ারগুলো পরাতে হবে, কারণ একটাই প্রবলেম কি আমি মাথায় শ্যাম্পু করলে বালিশের ওয়ারগুলো বেসিক্যালি চেঞ্জ করি, মানে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করি, তো সেই জন্য এমনি তো আমি সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করি, যেটা জানোই, তো ওটা চেঞ্জ করি, চেঞ্জ করলে না করলে শ্যাম্পু আমার হয় না, চেঞ্জ করি, তো সেই জন্য ওগুলো আর করা হয়নি। আর এই মেসেজ জায়গাটা দেখে প্লিজ কিছু মনে করো না, কারণ এইটা হচ্ছে আমার একটা ছোট্টখাটো সংসার, যেটা আমি বেড থেকে সরাতে পারি না, এটা সবসময় আমার বেডে থাকা খুব নেসেসারি, খুব মানে খুবই। আর কালকে এই ব্যাপারটা এসেছিলো, তোমরা তো জানোই, যেটা এখনও ফাটিয়ে ওঠা হয়নি, যেটা আজকে ফাটাবো বসে বসে, কারণ এখন টাইম পাস করার মতন একটু টুকটাক কাজ আছে, করে নিই, দেন তারপরে আর কোনো কাজ নেই, কারণ এখন তো রান্নাবান্নাও নেই, তাই জন্য টাইম পাস করার কিছু নেই, তাই এটা ফাটাবো বসে বসে। এদিকে কাকিও চলে এসছে ঘর মুছতে, আর বাকি কাকির সমস্ত ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এই ঘরটাই বাকি রয়েছে মোছা। আর কাকিকে আবার তোমরা অনেক দিন পর আমার ভিডিওতে দেখলে। রান্নাবান্না নেই, তোমরা জানো, এই জন্য দেরি করে ওঠা, খাওয়া দাওয়াও দেরি করে, আর আমি তখন এই ওটস খেয়েও কিছু হবে না, খুব বেশি না, 2 চামচ ওটস আর একটু করে। আর এই যে আমার খল, এটা ছাড়া গরমে আমি পুরোপুরি অচল। এটা আমি খেতে আগে একদম ভালোবাসতাম না, টক দই তো আমি একদমই খেতাম না, কিন্তু একদিন শোনার পর থেকে যে টক দই খেলে স্কিন ভালো থাকে, ব্যাস তারপর থেকে আমি টক দই প্রেমে পড়ে গেছি। আগে তো টক দই খেতাম নাক মুখ বন্ধ করে, খেতেই হবে, তাই নাক মুখ বন্ধ করে খেয়ে নিতাম, কিন্তু এখন এটা আমার সঙ্গী হয়ে গেছে, সঙ্গী। দুজনের কি একটা রান্না কমপ্লিট? আর এই মগটা এখন আমার ধ্যান জ্ঞান প্রাণ সব কিছু হয়েছে, মানে মগ ছাড়া আমি খাওয়ার খেতেই পারি না। আমার না একবার মুসলিটা ট্রাই করতে হবে, মুসলিটা কখনো ট্রাই করিনি। ওটসটা তো আমার ভালোই লাগে, কিন্তু এরকমভাবে বানিয়ে ভুলভাল বানিয়ে নয় একদমই। আমার মা আবার মশালা ওটসটা খেতে খুব ভালোবাসে, আমি তো একদমই ভালোবাসি না। আবার ওটস রুবিকে রেখেছি সিদ্ধ করে ওটস খেতে, বয়েল করে নিয়ে গরমে জলের মধ্যে বয়েল করে ওটস খেতে, এরকম লোড লোড টাইপসের হয়ে যায়, আমি তো একদম ভালোবাসি না। আমার ওটসটা এরকম করে একটু স্মুদি বানিয়ে খেতে বেশি ভালো লাগে, কারণ আমি আমারটা আগে খেয়ে নিই, কাজু একদমই অ্যাভয়েড করি, এখন কিশমিশটাও অ্যাভয়েড করছি, এই আমার ওটসই ভরসা। এই যে দিদুনের ভেন্ডি পোস্ত রেডি, গরম ভাতে ঠান্ডা ভেন্ডি পোস্ত হবে, গরম ভাতে আর গরম থাকবে না, বাট দেখতে খুব সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখি। আমি ভেন্ডি খাবো, কারণ মানে আমি একদমই ভেন্ডি পছন্দ করি না, বেসিক্যালি খাবো হচ্ছে ভেন্ডির যে কাইটা, সেটা।
হেভি সুন্দর লুচি খেতে। আমার কাইগুলোই ভালো লাগে, আমি ভেন্ডি খাই না। ছোটোবেলায় মা খেতাম না দেখে এত ভেন্ডি খাইছে, বমি করতাম দেখে এত ভেন্ডি খাইছে, খেতেই ইচ্ছে করে না। ভেন্ডি শেষ। ভেন্ডি আর আমি কোনোদিনও খেতে পারবো না। অ্যাকচুয়ালি কোনো লোড লোড জিনিস আমি খাই না, যেমন পুঁই শাক, ভেন্ডি, পালং শাক, তারপর লতি, এগুলো আমি একদম পছন্দ করি না। কিন্তু এগুলো যে কাইগুলো হয় মাখা মাখা, সেগুলো খাই। কারণ আমি স্পাইসি খেতে পছন্দ করি, কাইগুলো খাই। আমার সকালের ব্রেকফাস্ট, সকালটা আর সকাল নেই। এইসবই আমার জন্য ভালো। ও আর কয়েকদিন পর থেকে রাতে স্যান্ডউইচ গ্রিল কিনে নেবো, একটা স্যান্ডউইচ খেয়ে ঘুমিয়ে পড়বো। এখন বাজে অলমোস্ট 2:30, আর এখন আমরা যাচ্ছি স্নান করতে। স্নান টান করে এসে একটু শুয়ে পড়েছিলাম, কারণ আজকে বিকেল থেকে আর ঘুমাবো না ঠিক করেছি, কারণ 3-4 ঘন্টা নষ্ট হয়ে যায়। তো কি মেনু হয়েছে সেটা তো তোমরা শুনেছো একবার, তো খেতে বসে আরেকবার বলবো। তো চলো আগে খাওয়াটা শুরু করি, চলো। আজকে আমাদের মেনুতে আছে এই আলু ভাজাটা, আজকে আলু ভাজা, আলু পটলের তরকারি, এর ভাত তো কমন, আর এই যে পোস্ত, আর হচ্ছে টক ডাল, আর হচ্ছে কার্ড। আজকে আমার এখানে চাটনি নেই, কারণ চাটনিটা মাছের ছোঁয়া হয়ে গেছে, আর আজকে আমি নিরামিষ খাই, তাই। এই যে মহারানী খেতে বসেছে, এই যে আর এক মহারানী খেতে বসেছে এখানে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলো এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে মা ছিলাম এমনিতে, মাত্র সন্ধ্যা হয়েছে। অন্যান্য দিন আরও দেরি করে ঘুম থেকে উঠি। এবার নিজের কাজ করবো বলে আজকে ভেবেছিলাম ঘুমাবোই না, তারপর কী করলাম, ঘুমিয়ে পড়লাম। যাই হোক, সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা খেয়ে আসার পর না বিছানা আমাকে এমন বাজেভাবে টানে। যাই হোক, আজকে আর বিছানা শোয়া টোয়া কালকে থেকে করবো না, একদম পাক্কা। একদমই এখানে বসে কাজটা করব। তো বাইরে একটু যাবো এখন, বাইরে গিয়ে একটু হাঁটাচলা করব। আর বাইরে একদমই সন্ধ্যা হয়ে গেছে, সেটা তোমরা জানোই। আর বাইরে না গেলে বুঝতে পারবে না। আর বাইরে ক্যামেরাটা অফ করে তোমাদের একবারে বাইরে গিয়ে দেখা করবো। তার আগে একটু গুপলুর সাথে দেখা করে না, চলো। এই যে আমাদের গুপলু, দেখো, বলো গুপলু, গুড ইভিনিং বলে দাও সবাইকে। গুড ইভিনিং বলো। গুড ইভিনিং গুপলা। এখন মা পুজো টুজো করবে, করার পর ওকে এখানেই শুয়ে দেবে। তারপর আমি আমার কাজ করে ওকে ওখানে নিয়ে যাব। কাজ যখন করবো তখন এসে চালাবো, ওকে ওখানে নিয়ে যাব। কারণ ঘরে এখনও নিয়ে যাব না, যখন আমি কাজ করতে বসি ওকে পাশে নিয়ে যায়, ও ঘুমায়, আমি আমার কাজ করি। এই জাস্ট বাইরে আসলাম এখন একটু হাঁটাচলা করার জন্য। আর বিশ্বাস করো, আজকে বাইরে এইটুখানির জন্য মানে হাওয়া নেই। অন্যান্য দিন তাও হাওয়া থাকে। আজকে গাছের পাতাগুলো মনে হচ্ছে কেউ স্যালোটেপ লাগিয়ে রেখে দিয়েছে। আর সন্ধে হয়েছে, যেটা তো জানো। মা তুলসী তলায় প্রদীপ দিল, আমাদের ওখানে একটা তুলসী গাছ আছে, সেখানে প্রদীপ দিল, সমস্ত কমপ্লিট। আর ওইদিকে আরেকটা জায়গা আছে, সেখানেও মা মানে তোমাদের দেখিয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে বুঝতে পারবে ওইখানটা হচ্ছে আমাদের বেল গাছটা, সেটা তো তোমরা জানো। সেখানেও প্রত্যেক দিন যেহেতু পুজো হতো প্রত্যেক নিয়ত, তাই জন্য সেখানেও পুজো দেওয়া দেওয়ার কাজ হলো সমস্ত কিছু সুন্দর সুন্দর দেওয়া। আর আমি এই একটু বাইরে হাঁটাচলা করবো, এই জন্য ডিসাইড করেছি। কারণ না হলে না আমার হাঁটাচলা করা হয়, না কিছু করা হয়। কে ও হ্যাঁ, ও খুব ভালো মেয়েটা, খুব ভালো। তো চলো, সমস্ত কিছু কমপ্লিট। তো এবার কমপ্লিট আর কিছুই নেই, একটু ঘোরাফেরা করি। কারণ একটু ঘোরাফেরা না করলে রাস্তায় একটু সত্যিই হাঁটাচলা করি না, আর সত্যিই প্রবলেম হয়।
তো ভাবলাম আজকে যখন একটু তাড়াতাড়ি উঠেইছি একটু হাঁটাচলা করে নিই, করে নিয়ে তারপর নিজের কাজগুলো নিয়ে বসবো, কারণ নিজের কাজগুলোও করতে হবে। কারণ না হলে এমন একটা সময় আমি বসি যে সময় আমার কাজগুলো করাই হয় না। আর বাইরের অবস্থা আজকে খুব খারাপ, এতটুকুও হাওয়া নেই, খুব বাজে কন্ডিশন। 9:45 আমি একটু বাইরে আবার হাঁটতে গেছিলাম, কারণ গরমে না ভালো লাগছিল না, আর আজকে গরমে কিছু শ্যুটও করিনি, তো সেই জন্য ভাবলাম যে একটু বাইরে হেঁটেই আসে, একদমই হাঁটা হয় না, মানে একটু অস্বস্তিই হয়। তো একটু চিপস খেতে ইচ্ছা করেছিল, তো একটু চিপস নিয়ে এসছে বাবা, একটা বড় প্যাকেট তোমাদের দেখাচ্ছে, এটা এই সেই বড় প্যাকেটটা নিয়ে এসেছে, কারণ এইটা বেশি দিন যায় না, কারণ এটা তো আমার সবথেকে ফেভারিট জিনিস, তোমরা জানোই। তো এটা নিয়ে এসছে। এবার এখনো পর্যন্ত প্যাক খুলিনি, তার কারণ খুললেই শেষ হয়ে যাবে। মানে আমার এমন হয় চিপস সকালবেলা ঘুম থেকে উঠেও মনে হয় একটুখানি খেয়ে নিই খালি পেটে, মনে হয় একটু, মানে এটা আমার একটা বলতে পারো অক্সিজেন টাইপসের, যখন তখন মনে হয় একটু চিপস খাই, রাত্রিবেলা ঘুম থেকে উঠে মনে হয় একটু খাই, এডিট করতে করতে মনে হয় একটু খাই, এরকম। তো এখনও পর্যন্ত ফুল প্যাকেটই আছে, এখনও খুলিনি, প্যাকেটটা খুললেই যখন তখন শেষ হয়ে যাবে, তাই জন্য ওটা এখনও বন্ধই থাকে। ইচ্ছা তো করছে, যাচ্ছি ঘুরছি দেখছি চলে আসছি, খুলিনি এখনও পর্যন্ত, যখনই খুলবো তখনই এটার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই ওটাকে ওইভাবেই থাকতে দিয়েছে এখন। পান্ডা দাদা বাজারে গেছিলো আর দই ফুচকা নিয়ে এসছে, ফুচকাগুলোর হালাত এখন পুরো খারাপ হয়ে গেছে না খেয়ে খেয়ে, কিন্তু যেখান থেকে এনেছে খুব সুন্দর বানিয়েছে, এটা দেখেই মনে হচ্ছে। আটা কার জন্য মাপছে? আটা তো আজকে রুটি খাবেই না। সকালে আটা মাখা নেই, আর দিদুন কাটছে আলু, তার কারণ আমরা আজকে রাত্রেবেলা ফেনা ভাত খাবো ঠিক করেছি। ফেনা ভাত আর কি, আলু সিদ্ধ, তাহলে পেঁয়াজ লঙ্কা, সরি পেঁয়াজ তো আজকে খাবো না, মানে লঙ্কা দিয়ে মাখবো, তো লঙ্কা ভাজা। এমনি আমি এত মোটু, তারপরে যদি আবার লঙ্কা ভাজা, আবার যদি ফেনা ভাত খাই, রোজ খাই না, কিন্তু ফেনা ভাতটা তো খাওয়াটা উচিত না। মাসি আজকে তুমিও খাবে তো? তুমিও খাও তো ফেনা ভাত? নিয়ে যেতে যাওয়া যাবে না, নিয়ে গেলে তো সেই তুমি খাওয়াই না। ভালো মন্দ, ও ভালো মন্দ, ও তুমি যেতে যেতে ওরা খেয়ে শুয়ে পড়ে, তাহলে গেট খুলে দেয়। হ্যাঁ, রাতের মেনু হচ্ছে, রাতের মেনু কি যে ফেনা ভাত, কারণ ভাত ছিল নেই বলে ফেনা ভাত হচ্ছে। ও প্ল্যান হবে আজকে, মানে আজকে সকালবেলা ভাতটা কম রান্না করা হয়েছেই, কি রাত্রিবেলা ফেনা ভাত খাওয়া হবে, কারণ যেহেতু মানডেতে আমি নিরামিষ খাই, এই জন্য সবারই প্রবলেম, তাই জন্য কী খাওয়া হবে, সকালে তরকারি খাওয়া হয়েছে, যার জন্য এখন ফেনা ভাত খাওয়া হবে। আর ফেনা ভাতটা আলু সিদ্ধ দিয়ে খেতে বেশ ভালোই লাগে, আর সকালে এরা পান্তা ভাত খেয়েছে, আমি যদি আগে জানতাম তাহলে আমি পান্তা ভাত খেতাম না, আমি তখন তো ওটস করে ফেলেছি, তখন তো আমি জানি না, আমি ওটসটা যদি তখন না করতাম তাহলে পান্তা ভাত খেতাম। আলু ভাজা ছিল, পান্তা ভাত খেতে একটু লেবু দিয়ে, হ্যাঁ সেটা ঠিক, আলু ভাজা দিয়ে টক ডাল দিয়ে, আমার আলু ভাজা শুধু হলেই হয়, আমার শুধু আলু ভাজা হলেই হয়, আমার শুধু আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। আর কন্ট্রোল করা তো গেল না, ভেবেছিলাম কন্ট্রোল করবো, কিন্তু পসিবল না আমার পক্ষে, তাই ভাবলাম খুলে খাই, কারণ এইটাকে কন্ট্রোল করা আমার জন্য খুব ডিফিকাল্ট ব্যাপার। এই আজকে এটা খুললাম, এবার মা এটা লুকিয়েও রাখতে পারবে না, কদিনের মধ্যে এটা শেষ। আবার রাত্রেবেলা যখন একটু এডিট করতে বসবো তখন নিয়ে বসবো, আবার কখনো কোনো কাজ করতে বসবো সেটা নিয়ে বসবো। আমার ফেভারিট ডিশ, এটা বলতে পারো আমার ফেভারিট ডিশ। ট্রেনে, বাসে, যখন ট্রেনে করে আমি কোথাও থেকে আসি, আমার খুব মানে একা লাগছে বা কিছু, রুটি কী করে দুটো চিপসের প্যাকেট কিনে দিয়ে দেয়। ট্রেনের চিপসের প্যাকেটগুলো আমার তো আরোই ফেভারিট খেতে। এই এটা এনজয় করি,
আর আমাদের ভাতও বসে গেছে, আর ওদের চাল ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার প্রবলেমটা হচ্ছে যে দিদুনি সমস্ত কিছু করবে, আর ভাতটার সাথে খাওয়া হবে হচ্ছে শুকনো লঙ্কা, যেটা আমি একদমই খাওয়াতে অ্যাভয়েডই করি রান্নাতে। শুকনো লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে আলু সিদ্ধটাকে মাখাবে, মানে যেটা স্ম্যাশ পটেটো বলে সেটা দিয়ে, মানে সানা ভাত। আর এটা এনজয় করি। আর 10টার সময় তো লাইভে আসবে, তার জন্য একটু রেডিও হতে হবে। তো প্লিজ তোমরা সবাই প্লিজ 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 জয়েন করো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে নিয়ে যাও, কারণ তোমাদের সাপোর্ট তো দরকার। এটা এনজয় করি, কারণ দেরি হয়ে যাবে, লাইভে 10টায় আসতেই হবে, এটা হচ্ছে কথা। চলো, এই যে আজকের মেনু আমাদের, এই ভাত, খানা ভাত, আলু সিদ্ধ মাখা, আর এই তরকারি। আমরা তরকারি খাবো না। আর এই যে দিদুন খেতে বসেছে, আমিও খেতে বসেছি। খেটে ভিডিও এডিট করতে বসবো। লাইভ কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাবো শুতে, কারণ ঘুম পাচ্ছে। আর কালকে সকালে শুতে বলতে এডিট করতে হবে এখন, এডিট করে। আজকে সত্যি বলতে কোনো শ্যুট কোনো কিচ্ছু করিনি, মানে অদ্ভুত। আজকে আমার দিনটা কেন এত বাজে গেল আই ডোন্ট নো, মানে কী করবো আই ডোন্ট নো। তাও তো ক্যামেরার সামনে আমাকে হাসি রাখতেই হয়। মানে দিনটাই আজকে খারাপ যাচ্ছে, একদমই মুড নেই, মুডটাই খারাপ যাচ্ছে, মুড সুইং করছে। মুড সুইংয়ের থেকে মানে কেমন এই জন্যই খারাপ লাগছে, আর নো যে কেনই খারাপ লাগছে এটাই। আর একটু চ্যানেলটা নিয়েও ডিপ্রেস আছি। যাই হোক, তো এডিট করবো, এডিট করে তারপরে ঘুমাবো। তো এখন ফ্রেশ হতে চাই, তো চল ফ্রেশ করতে হবে। এই ফেস ওয়াশটা না কিছুদিন আগে এসছে, মানে আমি ইউজ করি, আমি একটু অল্টারনেট করে ইউজ করি। এটা রিসেন্টলি এসছে, এত ভালো ফেস ওয়াশটা, খুব বেশি ভালো। আরেকটা স্ক্রাবার ছিল, আমি সেটা খুঁজে পাচ্ছি না, অরেঞ্জ কালারের, মানে ওটা সান প্রোটেকশনের জন্যই কেনা ছিল, ওটা খুঁজে পাচ্ছি না। আর এই চারকোল স্ক্রাবারটা আমি ইউজ করি সব সময়ের জন্যই, যে কোনো ব্র্যান্ডের চারকোল স্ক্রাবারটা আমি ইউজ করি। আর এখন বাইরে থাকলে না স্কিন ট্রিটমেন্টটা ঠিকঠাক হয়, বাড়িতে থাকলে একদমই হয় না। বাড়িতে থাকলে দেখেছি, বাড়িতে থাকলেই মনে হয় সব থেকে বেশি ল্যাদ লাগে, সব কিছু করে, কিন্তু বাইরে থাকলে এই প্রবলেমটা হয় না। আর রুডির বাড়ি গেলে তো স্কিন ট্রিটমেন্টই করি না। অন্যদিন বরফ থাকে না, আর আজকে দেখো সে ভর্তি বরফ। কারণ কি আজকে সকালে আমি আবার ট্রেতে জল দিয়ে আবার বরফ রেখেছিলাম। সকালে মা দিদুন একটু ইউজ করেছিল, ট্রেতে জল পুরো ইস্যু করে আবার রেখেছিলাম। এখন আবার ফিল করবো, কারণ সবটা এখানে ঢেলে দিয়েছি, এখন আবার ফিল করবো, ফিল করে এটাকে ট্রেটাকে রেখে আসবো। বাট এত বরফ আমার লাগবে না, লাগবে অল্প কিছু, কারণ একটু মুখে মাখি, কারণ এত গরম তো মুখে মাখলে না কারণ মুখ থেকে গরম হাওয়াটা বেরোয়, তাই জন্য মুখে মাখা। এটাই একটা কি দুটো কিউব যেটা হয় সেটা মাখি, আর বাকি থেকে যায়। তো ওটা ফিল করে আগে ফ্রিজে রেখে আসি। চলো ওটা কমপ্লিট, এবার একটা কিউব একটু মেখে নেবো। আজকে সকালেও মেখেছিলাম, তোমরা দেখেছিলে, আবার রাতেও। এটা খুব পেইনফুল হয়, কিন্তু কি এটা মাখলে না রাতে একটু ঘুমটা ভালো হয়, কারণ পুরো গরম মনে হয় বেরিয়ে যায় মুখ থেকে, বাট সত্যি খুব পেইনফুল। মা গরমকালে ইউজ করে, কিন্তু মা ইউজ করে কিছু টাওয়েল বা কোনো সুতির কাপড়ের ভেতরে মুড়ে, কিন্তু আমি একদম ডিরেক্টলি ইউজ করি। আমি এত ঘামি, আর সত্যি কথা বলতে এটা আরো বেশি হেল্পফুল হয় যারা সত্যি বেশি ঘামো, অয়েলি স্কিন, তারা মানে যখন মেকআপ করবে তার আগে প্লিজ এটা একটু ইউজ করে নিও। একটা নয়, একটা দুটো কিউব ইউজ করে নিও, বসো, মেবি মেকআপটা স্টে করে বেশিক্ষণ, এটা শুনেছি। বাট আমি সত্যি বলতে অ্যাপ্লাই করিনি, আমার এবার অ্যাপ্লাই করে একবার দেখতে হবে, কারণ আমার এত বাজে রকমের অয়েলি স্কিন আর এত বাজে রকমের আমি ঘামি, তো আমার এবার ইউজ করার খুব দরকার আছে। আমি একবার ইউজ করে দেখবো যে সত্যিই কিনা,
দেন তারপর তোমাদের বলবো। এবার যারা করেছে তারা তো সত্যি সত্যি রিভিউ দিয়েছে, ইভেন আমি অনেক মেকআপ আর্টিস্টকেও দেখেছি করতে, তো মেবি এটা অ্যাপ্লিকেবল, মানে ঠিকঠাক একদম ইউজ হয়। তো যাই হোক, ইউজ করে আমি এরপর যেদিন যখন বেরোবো মেকআপ করে বেরোনোর জন্য, তখন মেকআপ করে দেন বেরোবো। এমনি ঘরে মেকআপ করলে তো আমি ঘরটা ঠান্ডাই থাকা অসুবিধা নেই, বাইরে বেরোলে বুঝতে পারবো এই রোদের মধ্যে। আর আমি যে এক্সট্রিম ঘামি সেটার তো তোমরা দেখেই নিয়েছো। শেষ হয়ে চলে এসেছি, এখন অলমোস্ট বাজে 1:45। এখন বসবো ভিডিও এডিট করতে, এডিট করে তারপর ঘুমানোর পালা। তো আগে এডিটটা কমপ্লিট করি। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি, কালকে আবার সকালে তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা ভিডিওতে কমেন্ট করে জানিও ভিডিওগুলোতে যে কেমন লাগছে ভিডিও বা যা কিছু। আর কালকে 9:30টায় আসবো লাইভে। 10টার টাইমটা আমার ঠিক সুইটেবল মনে হলো না, 9:30টাতে আসবো লাইভে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও সব কিছু কেমন লাগছে। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটু সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সবাইকে সাবধানে রেখো, আর নিজেরাও সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো এটুকুই, কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ সুন।